বর্তমান পরিস্থিতিতে চরমোনাইয়ের কোনো রাজনীতি নেই। চরমোনাইকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বলার প্রয়োজনীয় উপাদান নেই। চরমোনাই একটা পীরের দরবার। এমনকি তারা নির্বাচনে জেতার জন্য নির্বাচন করে না, তারা নির্বাচন করে নির্বাচনের জল ঘোলা করার জন্য। দরবার হিসেবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা, দরবার হিসেবে রেলেভেন্স ধরে রাখাই তাদের রাজনীতি। রাজনীতি বলতে যা বোঝায় মানুষের কল্যাণ, জাতির বৃহত্তর স্বার্থে কাজ করা, এবং তাদের একটা ফরেন পলিসিও থাকবে, এগুলো চরমোনাই কিছুই নাই। হ্যাঁ, চরমোনাই যদি আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইসলামীর সাথে জোট করে, আমরা সে আহ্বান জানাই যে অতীতে যা হয়েছে ভুলে যে জোট করেন। অতীতে যতই তিক্ততা থাক, সুসম্পর্ক তৈরি করার কোনো ব্যাপার না। রাজনীতি এরকমই, দুইটা ভিন্ন দল, তাদের মধ্যে মারামারি, ফাটাফাটি, খুনাখুনিও হতে পারে, আবার জোট হতে পারে। যেমন জামাতের অনেক নেতাকর্মী, শিবিরের অনেক নেতাকর্মী বিএনপির হাতে খুন হয়েছে, শহীদ হয়েছে 90-এর দশকে। তারপর বিএনপি জামাত জোট হয়েছে না? হয়েছে। এটাই রাজনীতি। চরমোনাইয়ের সাথে তো এরকম খুনাখুনি, মারামারি, ধাক্কা ধাক্কিও কোথাও বাজেনি। জাস্ট কিছু ফতোয়াবাজি চরমোনাই করেছে। আর ওই ফতোয়াবাজির যে চারানার দাম নাই, ওটা জামাত জানে। যে চরমোনাইয়ের এত ফতোয়ার পরও জামাতের যে উত্থান, জামাত এখন প্রায় ক্ষমতায় চলে গিয়েছিল, বা সামনে ক্ষমতায় গেলে জামাত যাবে, জামাতের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, এত কিছুর পরও এর মানে চরমোনাইয়ের এই ফতোয়ার যে চারানার দাম নাই, এটা তো দিবালোকের না স্পষ্ট হয়ে গেল। অতএব চরমোনাই জামাতের সাথে যতটুকু কন্ট্রাডিকশন, সেগুলো মুহূর্তের মধ্যে ওভারকাম করে আবার জোট করা সম্ভব। আমি স্পষ্টত দেখছি, যেহেতু চরমোনাই কোনো রাজনীতি নাই, রাজনীতিতে প্রাসঙ্গিক হতে হলে জামাতের সাথে জোট করতে হবে। আর বিএনপির যেভাবে দালালি করে, এতে তাদের রাজনীতি আরো ধ্বংস হবে, বা যা আছে তাও ধ্বংস হবে। কারণ এই ধরনের দল, সরকার দলের দালালি করে বিএনপি নিজেরাই নড়বড়ে, সেখানে এই বিএনপি সরকারের দালালি করে তেমন লাভ নেই। যেমন রাজনীতিতে এখন নানান বিষয় নিয়ে আলোচনা চলছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সেন্ট মার্টিন নিয়ে আলোচনা চলছে, যুক্তরাষ্ট্রের সেই প্রাচীন বা অনেক পুরনো বার্মা অ্যাক্ট, সেখানে বাংলাদেশকে কিভাবে ইউজ করবে, এটা নিয়ে আলোচনা চলছে। পদ্মা ব্যারেজ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে, যে ভারতের তো মাথা খারাপ। তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া হচ্ছে। ভারত কাঁটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ সীমান্তে। মানে এক কথায় যদি বলি, অবস্থা পুরোটাই খারাপ। এই যে সামগ্রিক যে অস্থিরতা, এখানে জামাতের একটা অবস্থান, বিএনপির একটা অবস্থান, এনসিপির একটা অবস্থান, আবার এই ব্রাহ্মণবাড়ি সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারত, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি একদম সীমান্তে চলে গিয়েছেন, বিজেপির সাথে মত বিনিময় করে এসেছেন। এই যে কথাগুলো, মানে যেগুলো দেখছেন, এক একটা দলের এক একটা অবস্থান আছে। বিএনপি এখানে জামাতের সাথে আপোষ করতে আসছে, কারণ বিএনপি যে চীনমুখী প্রজেক্টগুলো নিয়েছে, ভারত বিরোধী প্রজেক্টগুলো নিয়েছে, এগুলো বাস্তবায়ন করতে জামাতকে দরকার। জামাতের সাথে শত্রুতা করে এক বিন্দু বিএনপি এগোতে পারবে না। নানান স্টেক হোল্ডার্সদের নিয়ে আলোচনা হচ্ছে। আবার যারা মার্কিন দালাল, তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের অবস্থা খারাপ, মার্কিন দালালদের মাথা খারাপ। ইউনুসকে নিয়ে এখনো ব্যাপক আলোচনা, যে ইউনুসকে কি রাষ্ট্রপতি বানানো হবে, না স্পেশাল এনভয় বানানো হবে। শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত আর আসবেন না। সেনাপ্রধান কি বিএনপির কথা শুনছেন না শুনবেন না? সেনাপ্রধানের মাধ্যমে কি অপারেশন ক্লিন হার্ট 2 চালানো যাবে কি যাবে না? নানান আলোচনা। এই আলোচনার মধ্যে চরমোনাই বলতে কিছু নেই। এমনকি জমিয়তকে নিয়ে আলোচনা হচ্ছে। জমিয়ত উলামা ইসলাম একটা দল, যারা বিএনপির দালালি করেছে, তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির সেই চুক্তির বিরুদ্ধে বলছে, যে বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে ইত্যাদি। তার আন্দোলনের কথা বলছে। কিন্তু চরমোনাই কি, চরমোনাই কি বলছে, কোথায় কি ঘটছে, তারা কি বলছে না বলছে, এটার কোনো দাম নাই। মিডিয়াও এটা আসছে না। এক সময় চরমোনাই পীর সাহেব হুজুর কোথায় কি বলেছেন, সবগুলো আমাদের সামনে মুহূর্তের মধ্যে চলে আসতো। কিন্তু এখন চরমোনাই পীর সাহেব হুজুর কি বলছেন কি বলছেন না, এগুলো আমরা খুঁজলেও পাই না। এবং তিনি কোথায় আছেন, কোথায় যান, কবে কি, এটা কেউ জানে না। একসময় সবাই জানতো যে আজকে চরমোনাই পীর সাহেব বরিশাল থাকবেন না ঢাকা থাকবেন, কিন্তু এখন ওটা নিয়ে কারো কোনো আগ্রহই নেই। এর মানে চরমোনাই কোনো রাজনীতি আসে না। নির্বাচনের আগেই চরমোনাই রাজনীতি নাই হয়ে গেছে। কারণ চরমোনাইয়ের সাথে কোনো দলের সম্পর্ক নাই। তারা এককভাবে নির্বাচন করে ডাব্বা মেরেছে, কিছুই নেই। তাদের 143টা এ গ্রেড নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
তো এই জায়গায় যদি স্থানীয় সরকার নির্বাচনে জামাতের সাথে জোট করে তাহলে জামাতের কিছুটা হলে উপকার হবে, কোনো সন্দেহ নাই। আর জামাতের সাথে চরমোনাইয়ের স্থানীয় সরকার নির্বাচনের জোট অলরেডি স্থানীয় পর্যায়ে হয়ে গেছে অনেক জায়গায়। যেমন আপনি জাতীয় নির্বাচনে যা দেখেন, জাতীয় রাজনীতিতে লোকাল পর্যায়ে সবসময় এরকম হয় না। সেই আওয়ামী লীগ আমলে 2021 সাল, 19 সাল, 20 সাল ওই সময়টা যখন চরমোনাই পুরোপুরি আওয়ামী লীগ ছিল, তখনও কিন্তু জামাত চরমোনাই অনেক জায়গায় জোট হয়েছে। যেমন বগুড়ার গুনাহার ইউনিয়নে, নূর মোহাম্মদ আবু তাহেরের ইউনিয়নে ইউনিয়ন চরমোনাই তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে এবং ভোট দিয়ে নূর মোহাম্মদ আবু তাহেরকে সমর্থন দিয়েছে, এবং চরমোনাইয়ের লোকজন আসলেই হয়তো নূর মোহাম্মদ আবু তাহেরকে ভোট দিয়েছিল। তাহলে নূর মোহাম্মদ আবু তাহের যে পরিমাণ ভোট পেয়েছিল, বাংলাদেশের ইতিহাসে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এরকম নজির খুব কম আছে। এরকম অনেক জায়গায় ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তার কারণে সমর্থন, বা চরমোনাইয়ের অনেক জায়গায় প্রার্থী নাই, জামাতের লোকজনকেই প্রার্থী দিবে, বা একই মসজিদ কমিটিতে আছে, অনেক জায়গায় কিন্তু মোটামুটি একটা ঐক্যের কথা হয়ে গেছে। আর মাঠ পর্যায়ে বিএনপির যে চরিত্র, তাতে চরমোনাইয়ের সাথে তাদের মিল হওয়া চলা এটা কঠিন। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে জামাত চরমোনাই জোটটা জরুরি এবং এটা খুব সহজ। এটা যদি করতে পারে, চরমোনাইয়ের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, এবং ভাগ্য ভালো থাকলে 2-1 জন উপজেলা চেয়ারম্যান হতে পারে, সিটি কর্পোরেশন 2-1 জনের কাউন্সিল হলেও হতে পারে। চরমোনাই এইসব জায়গায় ছাড় পেতে পারে। হ্যাঁ, জামাতের সাথে জোট করলে চরমোনাই বাংলাদেশে কোথাও সিটি কর্পোরেশন নির্বাচনের কোনো মেয়র পদে ছাড় পাবে না। উপজেলা নির্বাচন পর্যন্ত বা পৌরসভা মেয়র পর্যন্ত 2-4টা পেতে পারে, তবে ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গায় পাবে। এবং এই জামাতের সমর্থন পেলে ওইসব জায়গায় নিশ্চিতভাবে চরমোনাই চেয়ারম্যান হবে, কিন্তু না পেলে হবে না। তো সেই জায়গায় চরমোনাই যদি রাজনীতি ব্যাক করতে চায়, তাদের কোনো রেলেভেন্স যদি ধরে রাখতে চায় যে না এই নামে একটা দল আছে, দেখেন চরমোনাই পীর সাহেবদের রাজনীতি নেই, রাজনীতি করার ইচ্ছাও তাদের নেই, কিন্তু চরমোনাইতে অনেক তরুণ আছে যারা ছাত্র রাজনীতি করে এখানে এসেছেন, তাদের একটা অ্যাম্বিশন আছে। তারা অনেকেই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে চরমোনাইয়ের যে ঘাটতারামি, গোয়ার্তমি, ওইটা দেখে তারা চরমোনাই ত্যাগ করেছে, কিন্তু অনেকে এখনো আছে। যারা এখনো আছে, অ্যাটলিস্ট তাদের যে স্বপ্নটা বাঁচবে এবং আবার চরমোনাই রাজনীতিতে ব্যাক করবে। বাংলাদেশের বিভিন্ন ঘটনা পরিক্রমায় চরমোনাই কি বলছে কি বলছে না, এটার একটা গুরুত্ব থাকবে। বিদেশিদের গোলামি নয়, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে বলছে, নানান বিষয়ে চরমোনাই পীর সাহেব কথা বলছেন, কিন্তু এসব কথার কোনো দাম নাই, কারণ চরমোনাইয়ের কোনো রাজনীতি নেই। আবার একদিকে তারা জামাত বিরোধী, আর একদিকে বিএনপির পক্ষে। চুক্তিটা তো বিএনপি আবার চুক্তির পক্ষে, জামাত আবার চুক্তির বিষয়ে এখন পর্যন্ত একটা রহস্যজনক অবস্থানে। তাহলে চরমোনাই কি বলছে, কোন পক্ষে কার বিপক্ষে কি, কোনো কিছুরই মিল নেই, কোনো কিছুর হদিস নেই। যার ফলে চরমোনাই এসব কথাবার্তার কোনো দাম নাই, মিডিয়াও এইসব কথাবার্তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এজন্য জামাতের সাথে স্থানীয় নির্বাচনে জোট করলে আন্তর্জাতিক বিষয়েও চরমোনাইয়ের অবস্থানের একটা আলাদা গুরুত্ব থাকবে।